আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে স্ক্যাবিস অর্থাৎ ফুসপাসরা চর্মরোগ খুব জটিল আকার ধারণ করেছে। বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়ায় এই ফুসপাসরা স্ক্যাবিসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আর আমাদের দেশে প্রায় 60 থেকে 65% লোকেরই এই স্ক্যাবিস বা ফুসপাসরা চর্মরোগের সমস্যা দেখা দিচ্ছে। আর এই স্ক্যাবিস অর্থাৎ ফুসপাসরা চর্মরোগ খুব জটিল একটি রোগ। এই রোগটি যদি আপনার ফ্যামিলি মেম্বারদের কারো থাকে, তাহলে এই রোগটা খুব দ্রুত পুরো ফ্যামিলিকে সংক্রমিত করার জন্য কাজ করে। মানে খুব দ্রুত গতিতে আপনার ফুল ফ্যামিলিতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো যার এই স্ক্যাবিস বা চর্মরোগ বা ফুসপাসরা হয়েছে, তাকে অবশ্যই আলাদাভাবে পরিচর্যা করার চেষ্টা করবেন। এতে আপনার ফ্যামিলি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর আজকের ভিডিওতে আমি স্ক্যাবিসের ট্রিটমেন্টের পাশাপাশি এমন কিছু অ্যাডভাইস আপনাকে দিয়ে দিব ভিডিও শেষে, যেটা খুবই উপকারী, যে ট্রিটমেন্টটা আপনি মেনে চললে খুব দ্রুত আপনার স্ক্যাবিস থেকে সেরে ওঠার সম্ভাবনা থাকবে। আপনি যদি ওষুধের পাশাপাশি অ্যাডভাইসটা মেনে চলেন, খুব দ্রুত উইদিন 7 ডেজ আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। স্ক্যাবিস, ফুসপাসরা ও চর্মরোগের জন্য যে ওষুধগুলি আমি সাজেস্ট করব, তার মধ্যে একটি হলো লোশন। এটা ইনসেপ্টা কোম্পানির ইলিমেট প্লাস লোশন। আর এটা ব্যবহারের নিয়ম: প্রতিদিন রাতে চোখ এবং মুখমণ্ডল বাদে সমস্ত শরীরে আপনার বডির যে ভাঁজগুলি থাকে, অর্থাৎ হাতের তালু, চিপায় বা বিভিন্ন ফাঁকে, আপনার কোথাও যেন মিস না হয়, এই সমস্ত জায়গায় আপনি সুন্দরভাবে ঘষে ম্যাসাজ করবেন প্রতিদিন রাতে। আর এই ইলিমেট প্লাসটা সমস্ত শরীরে ঘষে ঘষে লাগাবেন, কোথাও যেন এলিমেন্ট প্লাসটা স্কিনের উপরে ভেসে না থাকে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই এলিমেন্ট প্লাসটা সমস্ত কোষের ভিতরে ঢুকে যায়। আর এটা এভাবে একটানা 7 দিন লাগাবেন প্রতিদিন রাতে। এর পাশাপাশি যে ওষুধটা খাবেন তা হলো স্ক্যাবো 12। এটা আইভারমেকটিন 12 মিলিগ্রাম ট্যাবলেট। এটা ডেল্টা কোম্পানির স্ক্যাবো 12। আর এটা প্রতিদিন রাতে একটানা 7 দিন খাবেন। এর পাশাপাশি আর একটি ওষুধ খেতে হবে, আর তা হলো এসিআই কোম্পানির ফ্লোক্লোক্সাসিলিন 500 মিলিগ্রাম ক্যাপসুল। আর এটি ফ্লোক্লক্স নামে বাজারে পাওয়া যায়। আর এই ফ্লোক্লক্স খাওয়ার নিয়ম: প্রতিদিন 4টি ক্যাপসুল 6 ঘন্টা পর পর। আর এই ফ্লোক্লক্সটা খাবেন একটানা 7 দিন। আপনারা অবশ্যই টাইম মেনটেন করে 6 ঘন্টা পর পর দিনে 4টি ক্যাপসুল খাবেন, একটানা 7 দিন খাবেন। আর এই স্ক্যাবিস বা চর্মরোগ এবং ফুসপাসরার জন্য আমি আবারও ট্রিটমেন্টটা বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে ইলমেট প্লাস লোশন, 2 নাম্বারে স্ক্যাবো 12, 3 নাম্বারে ফ্লোক্লক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল। এই 3টি ওষুধ আপনাকে খেতে হবে 1 সপ্তাহ। আর এর পাশাপাশি যে অ্যাডভাইসগুলি আপনার মেনে চলতে হবে তা হলো, যেসব স্থানে আপনার ফুসপাসরা ও চর্মরোগ হয়েছে সেসব স্থানে সাবান কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আপনি যখন গোসল করবেন তখন পটাশ, গোসলের পানির সাথে পটাশ মিশিয়ে গোসল করবেন। পটাশের পানিটা মাথায় বাদে সমস্ত শরীরে যেন লাগে। এই পটাশটা স্ক্যাবিসের জন্য অত্যন্ত কার্যকরী। এর পাশাপাশি অ্যালার্জি জাতীয় খাবার খাবেন না, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুসুরি ডাল, ঢেঁড়স, বেগুন, পুঁইশাক, মিষ্টি কুমড়া।
এগুলি কোনোভাবেই খাওয়া যাবে না। এর পাশাপাশি আপনার যে পোশাক, সেই পোশাকগুলি প্রতিদিন গরম পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ধুয়ে ফেলবেন, এবং আপনার যে বিছানার চাদর এবং কভার প্রতিদিন ধুয়ে ফেলবেন। এভাবে একটানা 7 দিন ধুয়ে ফেলবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যার স্ক্যাবিস হয়েছে তাকে আলাদা রেখে। আর আরেকটি পরামর্শ, যে আপনারা যদি পারেন প্রতিদিন সকালে নিমপাতা রস, আধা কাপ নিম পাতার রস প্রতিদিন সকালে খাবার পরে খাবেন। এটা স্ক্যাবিসের জন্য অত্যন্ত কার্যকরী। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, মানে আপনাদের ভালো লেগে গেছে। আর যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হন, প্লিজ আমাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।